আসতেছে ওই যে বারিন্দা লাগাই দিছি দেখি ফার্জিটা এই যে দেখেন আজকে কম্বল ধোয়া হয়েছে তো এই জন্য আজকে বৃষ্টি দেখেন প্রচুর বৃষ্টি যে আমার বারিন্দা পুরা পানি দিয়ে সব তলায় গেছে বৃষ্টির পানি দিয়ে নূরবাবুকে আনতে যাবে ওই যে আকাশ গুরুম গুরুম করে কীভাবে আনবে আল্লাহই জানে তো এই যে দিক দিয়ে পানি সরে যাবে সমস্যা নেই সাইডটা লাগাই দিলাম পানির সিটা এসে পড়বো আর এদিক দিয়ে যে মেয়ে পয়রা বই কই রাখছে ফারজিতামণি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলছি চলে আসলাম প্রতিদিনের মতন আরেকটা ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা 2 রাত থেকে শুরু করলাম তো এই যে গোসল করে নামাজ পড়ে তারপর আপনাদের মাঝে চলে আসলাম তো আজকে তো এই যে ফ্রেশ হলাম ফ্রেশ হওয়ার পরে ভিডিও অফ ক্যামেরাটা অন করলাম আপনাদের যার বাইরে প্রচুর বৃষ্টি ওই যে দেখেন বাতাস আইয়া গাছগুলো কীভাবে লড়তেছে তো আমাদের এদিকে আম গাছগুলো আছে তো আম গাছ আছে সেজন্য এবার এই গাছে আম ধরে নেই পাশের বাড়িতে যে আম গাছটা কি সুন্দর লাগতেছে দেখেন না দেখে আমার গ্লাসে দেখা যাচ্ছে তো ভিডিওটা দেখতে থাকুন আর পুরো ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে যাবেন আর আমার পাশে থাকবেন আর এদিক দিয়ে ফারজিতামণি এই যে লেসেন্সে প্র্যাকটিক্যালের যে খাতার ইয়া করবে আর এই জায়গা এই যে কিশমিশ তারপরে যে আখরোশ এগুলো আমার খাওয়া লাগে এই জায়গায় রেখে দিই মোবাইলটা সরাই দিই তো বারবার অর্ডার থেকে কে আনবে সেই জন্য এই জায়গায় রেখে দিই গোছাইয়া তো চলুন আছে কি রান্না করছে ভাবি তা আপনাদের সাথে শেয়ার করি চলুন তো আজকে এই যে দেখেন রান্না বাড়া করে টেবিলে সব কিছু গোছায় রেখে গেছে নূরবাবুকে আনতে যাবে ট্যাংরা মাছ দিয়ে লাউ দিয়ে আলু দিয়ে রান্না করছে তো সাথে আছে ডাল আর কি রান্না করছে দেখি ও মাছ ভাজা ডাল বোনা তো ওই সকালে মনে ডাল বোনা করছে রুটি খাওয়ার জন্য প্রতিদিন তো এক খাবার খায় না একটা তার একটা ইয়া করে লেবু কেটে গেছে আর এদিক দিয়ে পাটের শাক শাক হলে আর কিছু লাগে সেটা বলেন এই যে পাটের শাক আর এই যে এটা হচ্ছে পটল আর আলু দিয়ে ভর্তা সব আজকে মজার মজার খাবার তো এই যে সব কিছু গুছায় রাখছে তো টেবিল না সবাই খেতে বসবে তো কি বলে ভাবি তো এই যে ভাবি নূরকে আনতে যাচ্ছে ছাতা 2টা নিয়ে যাবেন না আর আগের রেনকোটটা তো ছিঁড়ে গেছে রেনকোট না আনলে তো হইব না তো এই যে ভাবি যাচ্ছে নূরকে আনার জন্য বোরকা তো উঠা জানালো বোরকা সব ইয়ে হয়ে যাবো নষ্ট হয়ে যাবো এদিকে আইতে দিব না তো ওই মেয়ের নিয়ার থেকে আনতে হবে ভিতরে তো এমনি ঢুকাইব ভিতরে ঢুকতে দেন না এখন ছুটি হলে ঢুকতে দেন না অগো তো ওই মেন গেটের থেকে আনতে হইব ওই গেছে কেসি গেট থেকে এভাবে রেডি হচ্ছে যাবে বাবির বারিন্দা পানি সিটা কম আসে এই যে দেখেন আপনাদের দেখাচ্ছি কি বৃষ্টি আসতেছে অনেক বৃষ্টি দেখেন রেডিও বয়ে রয়েছে কটা বাজে 3:30 বাজে ছুটিব নূরও দেখেন আজকে নিজে ইচ্ছা করে ভিজবো বারিন্দার পানি দেখেন এর আগে এলে ভিজতাম যেটুকু বৃষ্টির পানি আসে একটু ভিজতাম সামনে আপনাদের সাথে দাঁড়া কথা বলতেছে খুব ভালো লাগতেছে বৃষ্টি আসতেছে আর যে বাতাসটা খুবই ভালো লাগতেছে বাতাসটার জন্য এই যে আর বৃষ্টির দিন তো মনে করেন সবারই ভালো লাগে আর এই বৃষ্টির দিন আপনার ভাই অনেক বৃষ্টির ইয়া করে বৃষ্টির দিন বাংলাদেশে থাকলে তো খিচুড়ি রান্না করো আর এখন তো মনে হয় বৃষ্টি হইলে মনে হয় তার কথাটা
আর আপনাদের ভাইয়ার শরীরটা খুবই খারাপ, আপনারা সবাই দোয়া করবেন। যেমন শরীর ব্যথা এমন জ্বর, তো অনেকটাই তার উপরে কাজের চাপ পড়ছে, তো রেস্ট নিতে পারতেছে না। প্রবাসে যারা থাকে তারা তো দেখা যায় কোনো বউ বাচ্চা মা বাবা সব বাংলাদেশেই, তারা সব কিছু তাদের করতে হয়। তো কালকের থেকে আপনাদের ভাইয়ার আজকে কতদিন ধরে শরীরটা খারাপ, তো কালকে শরীরটা বেশি খারাপ হয়ে গেছে, তো মেডিসিন খাচ্ছি। সবাই দোয়া করবেন আপনাদের ভাইয়ার জন্য। ছেলে একা একা খেলতেছে, তার খেলার সাথে কেউ নাই, ওই যে একা একা চুমুক দিয়ে খেলতেছে। কি মা কোনটা চুমুক? ওইটার ভিতরে দেখো তো একটা, ওই যে ঝুড়িতে সব ভেঙে গেছে। আর আজকে ম্যাম আসে নাই, স্কুল থেকে তাড়াতাড়ি চলে আসছে। দেখেন কেমন অন্ধকার হয়ে রয়েছে, বৃষ্টি এখনো মনে করেন 5টা বাজে। আর কম্বল আজকে ধুইছি, কে কইছিল আজকে কম্বলটা ধুইতে, বিশ্বাস করবেন না, অনেক ইয়া করে দিছি যে কম্বলটা মেলা দিছি। আর যত ময়লা যে দেখেন জমা রেখেছে। আর বাহিরে কি দেখাবো, ওই যে বৃষ্টি পড়তে আছে, শুধু পড়তে আছে, দেখেন অনেক বৃষ্টি পড়তেছে, অনেক বৃষ্টি পড়তেছে। মানুষ কি অবস্থা, পয়লা বৈশাখ চলে গেছে এই যে, আর বৃষ্টি। আমার ছেলে দেখুন কিভাবে খাটে ঢুকছে, দেখছেন? কন চুমুকা বেরোতে পারতি না নূর, দেখছেন আমি চিল্লাইতেছি, তারপরও কিভাবে পরে বের হইব। আর চুমুক নাকি ভিতরে ইয়ে হয়েছে, দেখেন আমি বের করবো না তো। যা তুমি খাটে তোলে, দেখো তো পুরা শরীর ময়লা করে ফেলাইছো বাবা। আসো দিকে এসো। নূরবাবু শুধু দুষ্টামি শুধু দেখবেন, বাসায় থাকলে মনে করেন খেলার সাথে কেউ নাই তো। আর বৃহস্পতিবার শুক্রবার বন্ধুদের সাথে নিচে গিয়ে খেলা করে না বাবা, খেলা করে না, দেন করে কেমন। আজকে ঘরে কাপড় চোপড় রোদ দিছি, দেখা যায় আজকে এমন কাপড় চোপড় নাই, দুই একটা পাপোশ, একটা যে বড় কার্পেটটা, আর আপনার এই কম্বল। আজকে মনটা খুবই খারাপ, মনে করেন ঘরে শান্তি না থাকলে মনে করেন কোনো কিছুই ভালো লাগে না। এই ওই ঘরের শান্তি সে বড় শান্তি। বিস্কিট খাবে অন্ধা, আপনাদের ভাইয়ার শরীর ভালো না, এমনি আমার মন মেজাজ খারাপ, তারপরও ঘরের মানুষগুলো বুঝে না। এটা মনে সবার ফ্যামিলিতে মনে আছে, ঘরের মানুষগুলো বুঝলে আর এমন করতো না। তো আজকে দুপুরে ঘুমাই নাই, মনটা খুবই খারাপ। মনে করেন আমি এমনি একটু নিরিবিলি কেউর সাথে কথা কম বলি, মনে করেন বাসায় কেউর সাথে কথা না বলে কথা বলি না, এই দোষ সেই দোষ, দোষের শেষ নেই, বলেন কি করব। সেজন্য আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম, ভালো লাগে না, কোনো দিকেই যাই না। কোনাকার একটা কথা আছে না, যার কেউ না থাকলে তার আল্লাহ আছে, আল্লাহ পাক দেখে রাখবো। আমি বিশ্বাস করবেন না, আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করতাম না। আমি ঘরে চুপচাপ থাকি, কেউ সাথে কথা না বলে কথা বলি না। মেন জানেন, মেন এসে আর কি বলবো, আপনাদের সাথে আরেকদিন বলবো এই কথাগুলো। মনটা খুবই খারাপ হতেছে। তারপরে বড়াপাদের বিল্ডিং একজন লোক আজকে মারা গেছে, বাড়াইটা তার ভাই মারা গেছে, এদিক দিয়ে অ্যাম্বুলেন্স আইছে, আরও মনটা খারাপ লাগতেছে। তো মানুষ কখন কে চলে যায় কেউ বলতে পারে না। তো সেই জন্যে, আর বাইরে তো বৃষ্টি আসতেছে, সে আপনাদের সাথে কথা বলি কথা একটু বলে মনটা হালকা লাগবে। আপনি যাতেই মনে করেন গোস মাংস দিয়ে ভাত খান, যাতে কিছু ঘরে একটা শান্তি না থাকলে দেখেন কোনো কিছুই ভালো লাগে না। আপনারা আবার কিছু মনে করেন না, আপনাদের ভাইয়া কোনো অশান্তি আমার রাখে, আপনাদের ভাইয়া কোনো অশান্তি রাখে না। আপনাদের ভাইয়া সারাদিন আমার সাথে মোবাইলে কথা বলে কাজ করে, আর মোবাইলে কথা বলে।
আপনাদের ভাইয়ার মতন কোনো ভালো মানুষ এই দুনিয়ায় নাই। আমার হাজবেন্ড বলে কথা না, সে খুবই খুবই একটা ভালো মানুষ। এমন একটা স্বামী আল্লাহ আমাকে পাওয়াই দিছে, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো মনে করেন মা বাবা কিছু জিনিস না বুঝলে খুব খারাপ লাগে। দেখা যায় মা বাবা কিছু কিছু জিনিস বুঝতে হয়, তো বাবা মা কিছু কিছু জিনিস বোঝে না দেখে আমার একটু মেজাজ গরম, আমি রাগ হয়ে যাই। সেটাই মনে অনেক, বিশ্বাস করবেন না, নিজেকে কি বলবো আপনাদের সাথে। দেখা যায় মেয়েদের দুঃখ মা বাবাই বুঝতে হয়। আর আমার জানেন আমি এমন একটা মানুষ, আমার কষ্টটা আমি কেউর সাথে কখনো শেয়ার করি না। আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম, কেউ ওর কাছে শেয়ার করি না। আমার নিজেরটা আমি নিজে সবসময় আমার নিজের যে হাজবেন্ড, তার কাছেও আমি, সে বুঝে ফেলায় আমার মন খারাপ থাকলে, থাকলে কি বলবো, তারা তো বাবা মা, কিছু বলা যায় না, কিছু বললেই রাগ মুখ হয়ে যায়। তো আর আপনারা সবাই জানেন আমার মা একটু চুপচাপ থাকে, তার একটু জিদ বেশি, আর তার একটু জিদ বেশি, সে কোনো আবিজাবি কথা শুনতে পারে না, আমার সাথে বেশিরভাগ অশান্তি করে। তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আর কি বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার ধৈর্য দেয়, শক্তি দেয়, এটাই আল্লাহর কাছে শুকর, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। আপনারা অনেক মানুষ বলবেন কেন আপনার মা এমন জিদ দেখায়। আমি একদিনই বলছি আমার মা কেন এমন করে। আমি তেজগাঁও থেকে এদিকে ভাড়া আসছি, আসার পরে আমার ভাই দূরে থাকে, বেশিরভাগ ওদের কারণে তার মনটা খারাপ থাকে। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।